আমি 12 তারিখে ইলেকশনে জেতার পরে 17 তারিখে শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না। এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার উপর খালি বসেছে। তারপরে ইরান যুদ্ধে আমার যে কাজ এত বেড়ে গেছে, আমার কাছে মনে হয় দিন যদি 24 ঘন্টা নয় 48 ঘন্টা হতো তাহলে আমার জন্য ভালো হতো। আমাকে পেট্রোল পাম্পও পাহারা দেওয়া লাগে, আবার আমার যে পেট্রোল ডিপো আছে সেখানেও পাহারা দেওয়া লাগে, যাতে চুরি না হয়। তারপরে চুরি হচ্ছে, নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। তো এখনো তো ওই যে আমরা এখানে লাগাই না, মুক্তিযোদ্ধা যে আমার দোস্ত লাগা রাখছে, মাহফুজুল লাগা রাখছে অতন্ত্র প্রহরী। যে অতন্ত্র প্রহরী খালি যুদ্ধ করার জন্য হয়েছিলাম আমরা, নাকি দেশের মধ্যে যখন অন্যায় অমিত হয় তার জন্য হবো আমরা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই যে আজকে আমি তেল থেকে দিতেছি, যে তেল দিলে একটা পেট্রোল পাম্পের বেচতে 1 দিন 1.5 দিন লাগতো, সেই তেল এখন দিলে পরে 2 ঘন্টা শেষ হয়ে যায়। কই যায়? ওইটা আমাদের স্পেশাল। আমাদের স্পেশাল খুবই কাজের প্রতি নিষ্ঠা আছে। কালকে দিয়ে অলরেডি মাটির নিচের থেকে তেল বের করে নিয়ে আসছে, খনি থেকে আনে না, চুরি করা তেল বের করে নিয়ে আসছে। তো আমরা যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় আছি, আমরা কি রোলটা পালন করবেন? খালি এসপি সাহেবের পালন, এসপি উর্দি বোর্ডসে পালন। আর খবরটা দেওয়া যায় পুলিশকে, যে এই জায়গায় আছে, আপনারা এসে ধরে নিয়ে যান। তাহলে না অতন্ত্র প্রহরী। একটু অতন্ত্র প্রহরী হন, খালি লেখা এনে লাগায়েন না ব্যাসটা, অতন্ত্র প্রহরী হন। তাহলেই মানুষ জানবে যে মুক্তিযোদ্ধা পাইছে আছে। এখন কোন গ্রামে কয়টা মুক্তিযোদ্ধা আছে কইতে পারে না, তবে কোন গ্রামে আল্লাহর আইন পালন করে তাদের বলতে পারে। এবং তার জন্যই আজকে মুক্তিযুদ্ধ ডাইরেকশনটাকে প্রশ্নবোধ করছে। এখন কিন্তু প্রয়োজন হয়েছে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার দায়িত্ব হয়ে গেছে রাস্তায় নামা। এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা পতাকা এনেছি, আমরা শাসনতন্ত্র এনেছি, এবং বাংলাদেশ মতো নামে একটা রাষ্ট্রকে সারা পৃথিবীতে পরিণত করেছে। সেই জিনিসটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ধর্ম দিয়ে যে রাষ্ট্র হয় না, সেটা প্রমাণ হলো পাকিস্তান ভেঙে গেছে। আর পাকিস্তান ধর্ম নিয়ে লড়াই করতে করতে আসছে কি অবস্থা সবাই জানে। সুতরাং আপনাদের বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমি বললাম যে জিয়াউর রহমান সেদিন যদি ওই আলো না দেখাতো, তাহলে বাঙালি জাতি যেভাবে হতাশ হয়ে গেছিল, আসলেই কিন্তু এই পতাকা পাওয়া, এই মানচিত্র পাওয়া খুব কঠিন হতো।